শ্রী শ্রী চণ্ডী এই বইটি আমরা ধারাবাহিক পাঠ করছি। কিছুদিন পরেই দুর্গাপুজো, এটি মাথায় রেখে এই চণ্ডী বইটির বিভিন্ন অধ্যায়গুলো আমরা পর্যায়ক্রমে পাঠ করে যাচ্ছি। আমরা আগের দিনে অষ্টম অধ্যায়ের পাঠ শেষ করেছি। অষ্টম অধ্যায়ে দেখতে পেলাম দৈত্যদের এক প্রধান সেনাপতি রক্তবীজ কিভাবে অম্বিকা তাকে হত্যা করলেন। কালী নামে আরেকটা ভয়ঙ্কর শক্তি তার থেকে বেরিয়ে এলো, আর সেই কালী রক্তবীজকে নিজের জিহ্বার উপরে রেখে তাকে বধ করলেন। তার থেকে যে রক্ত পড়ে মাটিতে শত শত অসুর বেরোচ্ছিল, সেই রক্ত কেবল খেয়ে ফেললেন তা নয়, এই রক্ত থেকে যে অসুররা জন্মেছিল তাদেরও মা কালী তিনি খেয়ে নিলেন। এই ভয়ঙ্করী কালী রূপা, ইনি আসলে জগতের যা অশুভ শক্তি তাকে যেন ধ্বংস করার জন্য আবির্ভূত হয়েছেন। আমরা আখ্যায়িকাটা ধরে যদি আরও এগিয়ে যাই, মেধা ঋষি এই আখ্যায়িকা বলছেন রাধিকে। মেধা ঋষি এরপরে দৈত্যরা কি বললেন, কি করলেন, সেইটা এরপরে বলে চলেছেন। দৈত্যরা এরপর তাদের যারা প্রধান তাদের দিকে, অর্থাৎ নিশুম্ভ আর শুম্ভ, এই অধ্যায় তাই জন্য নিশুম্ভের সঙ্গে যে দেবীর যুদ্ধ তার বিবরণ দেখতে পারব। যুদ্ধ এক একটি পর্যায়ক্রমে হচ্ছে। প্রথমে ধূম্রলোচন বধ হলেন, তারপর চণ্ডমুণ্ড বধ হলেন, তারপর রক্তবীজ তার নিধন হল, এরপর নিশুম্ভ আসছেন যুদ্ধক্ষেত্রে। এই হচ্ছে অধ্যায়ের নাম নিশুম্ভ বধ, দ্য ডিস্ট্রাকশন অফ নিশুম্ভ দ্য আসুরা। সংস্কৃত মূল। রাজোবাচ বিচিত্রম ইদমাখ্যাতম ভগবন ভবতা মম দেব্যাশ্চরিতমাহাত্ম্যম রক্তবীজবধাশ্রিতম ভূয়ঃ चेच्छाम्यहं श्रोतुं रक्तबीजे निपातिते चकार शुम्भो यत् कर्म निशुम्भश्चातिकोपन ऋषिरुवाच चकार कोपम् अतुलं रक्तबीजे निपातिते शुम्भासुरो निशुम्भश्च हतेष्वन्येषु चाहवे हन्यमानं महासैन्यं विलोक्यामर्षमुद्वहन् अभ्यधावन्निशुम्भोऽथ मुख्ययासुरसेनया तस्याग्रतः तथा पृष्ठे पार्श्वयोश्च महासुरा सन्दौष्ठपुटः क्रुद्धा हन्तुं देवीम् उपाययु आजगाम महावीर्य शुम्भोऽपि स्वबलैर्वृता निहन्तुं चण्डिकां कोपात् कृत्वा युद्धन्तु मातृभिः ततो युद्धम् अतीवासीत् देव्या शुम्भनिशुम्भयोः शरवर्षम् अतीवोग्रं मेघयोरिव वर्षतो चिच्छेदास्तान् शरान् ताभ्यां
चंडिका स्वशरोत्करैः ताडयामास चांगेषु शस्त्रौघैरसुरेश्वरौ। নিশুম্ভের সঙ্গে যে লড়াই তার বিবরণ বাংলা অনুবাদ প্রথম শ্লোক থেকে নবম অধ্যায়ের। মেধা ঋষি সেই সুরথকে বললেন, হে ভগবান, আপনি রক্তবীজ বধ সম্বন্ধে দেবীর চরিত্রের মাহাত্ম্য আমাকে বললেন, এটা অদ্ভুত। রাজা সুরথ মেধা ঋষিকে বলছেন, রক্তবীজ নিহত হলে অতি কুপিত শুম্ভ ও নিশুম্ভ যে কাজ করেছিল, এখন আমি তা শুনতে ইচ্ছা করি। সেই মেধা ঋষি তখন বললেন, যুদ্ধে রক্তবীজ ও অন্য দৈত্যরা নিহত হলে অসুর শুম্ভ ও নিশুম্ভ অতিশয় ক্রোধ প্রকাশ করল। তারপর বিশাল সেনাকে নিহত হতে দেখে নিশুম্ভ ক্রোধযুক্ত হয়ে যুদ্ধ করবার জন্য প্রধান অসুর সেনার সঙ্গে দেবীর দিকে ধাবিত হল। নিশুম্ভের সামনে পেছনে ও উভয় পার্শ্বে মহাসুররা ক্রুদ্ধ হয়ে অধর অর্থাৎ ঠোঁট দংশন করে দেবীকে বধ করার জন্য উপস্থিত হল। মহাবীর শুম্ভ নিজের সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে ব্রহ্মাণী প্রভৃতি দেবীগণের সঙ্গে যুদ্ধ করতে ক্রোধে চণ্ডিকাকে বধ করতে এলো। তারপর বর্ষার বর্ষণের মতো মেঘ দয়ের ন্যায় ভীষণভাবে বাণ বর্ষণকারী চণ্ডিকার সঙ্গে ঘোরতর যুদ্ধ শুরু হল। চণ্ডিকা দেবী নিজের তীর সমূহ দিয়ে তাদের অর্থাৎ শুম্ভ ও নিশুম্ভের ছোঁড়া বাণ সকল ছেদন করলেন এবং সেই অসুর অধিপতি দুজনকে সর্বাঙ্গে স্বরসমূহ দিয়ে আঘাত করলেন। মূল সংস্কৃত 11 নম্বর শ্লোক থেকে। নিশুম্ভ নিশিতম খড়গম চর্ব চাদায় সুপ্রভম অতাড়য়ন মূর্ধ্নি সিংহম দেব্যা বাহনমুত্তমম। তাড়িতে বাহনে দেবী ক্ষুরপ্রেরণাসি উত্তমম। নিশুম্ভস্যাশুচিচ্ছেদ চর্মচাপ্যষ্টচন্দ্রকম। ছিন্নে চর্মণি খড়গে চ শক্তিম চিক্ষেপসোऽসুর। তামপ্যস্য দ্বিধা চক্রে চক্রেণাভিমুখাগতাম। कोपाद्मातो निशुम्भोऽथ शूलं जघ्राह दानव। आयान्तं मुष्टिपातेन देवी तच्चाप्यचूर्णयत्। आविद्याथाथ गदां सोऽपि चिक्षेप चण्डिकां प्रति। सापि देव्या त्रिशूलेन भिन्ना भस्मत्वमागता। ततः परशुहस्तं तम् आयान्तं दैत्यपुङ्गवम्। आहत्य देवी बाणौघैर् अपातयत भूतले। तस्मिन् निपतिते भूमौ
निशुम्भे भीमविक्रमे भ्रातर्यतीव संक्रुद्ध प्रययौ हन्तुमम्बिकां सरथस्थः तथात्युच्चैः गृहीतपरमायुधैः भुजैरष्टाभिरतुलैः व्याप्याशेषं बभौ नभः तमायान्तं समालोक्य देवी शङ्खम् अवादयत् ज्याशब्दं चापि धनुषा चकारातीव दुस्सहम्। বাংলা অনুবাদ 11 নম্বর শ্লোক থেকে। নিশুম্ভ শানিত খড়গ ও উজ্জ্বল ঢাল গ্রহণ করে চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তকে প্রহার করল। নিজের বাহন সিংহকে আহত হতে দেখে দেবী ক্ষুরপ্রাস্ত্র দিয়ে তৎক্ষণাৎ নিশুম্ভের উত্তম অসি ও অষ্টচন্দ্রযুক্ত ঢাল ছেদন করলেন। ঢাল ও খড়গ ভগ্ন হলে সেই নিশুম্ভ শক্তি অস্ত্র নিক্ষেপ করল। অভিমুখাগত নিশুম্ভের শক্তি অস্ত্র চণ্ডিকা চক্র দিয়ে 2 খণ্ড করলেন। তারপর দানব নিশুম্ভাসুর ক্রোধে প্রজ্বলিত হয়ে শূল গ্রহণ করে তা নিক্ষেপ করল। আগমনকারী সেই শূলটিকেও দেবী চণ্ডিকা মুষ্টি প্রহারে চূর্ণ করলেন। তখন নিশুম্ভ গদা ঘূর্ণিত করে চণ্ডিকার দিকে নিক্ষেপ করল। সেই গদাও দেবী দ্বারা ত্রিশূলের সাহায্যে ভগ্ন ও ভস্মীকৃত হল। তারপর দেবী কুঠার হস্তে আগমনকারী সেই দৈত্য শ্রেষ্ঠকে বাণ সমূহ দ্বারা আহত করে ভূপাতিত করলেন। ভীম বিক্রম ভ্রাতা নিশুম্ভ ভূমিতে পতিত হলে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অম্বিকাকে বধ করবার জন্য গমন করল। সেই শুম্ভ রথে স্থিত হয়ে অনুপম ও সুদীর্ঘ অষ্টহস্তে পরমাস্ত্র সকল ধারণপূর্বক সমস্ত আকাশ ব্যাপিয়া শোভা পেতে লাগলেন। শুম্ভ রথে স্থিত হয়ে সেই দেবী চণ্ডিকাকে দেখতে লাগল। দেবী চণ্ডিকা তাকে আসতে দেখে শঙ্খধ্বনি এবং অতীব দুঃসহ ধনুষ টঙ্কারও করলেন। নিশুম্ভ দেবীর কাছে পরাভূত হয়েছেন। তার সঙ্গে দেবীর যুদ্ধে সমস্ত অস্ত্র তার কাটা পড়ে গেছে। একটু পরেই নিশুম্ভ বধ হয়ে যাবে। তারই যেন আমরা প্রথম পরিচিতি লাভ করতে শুরু করলাম। আমরা 20 নম্বর শ্লোক থেকে পাঠ করছি, মূল সংস্কৃত। पूरयामास ककुभो निजघण्टास्वनेन च समस्तदैत्यसैन्यानां तेजोबधविधायिना ततः सिंहो महानादैः त्याजितेभ्यः महामदैः पूरयामास गगनम् गां तथोपदिशो दश ततः काली समुत्पत्य
गगनं क्षामताडयत् कराभ्यां तन्निनादेन प्राक्स्वनास्ते तिरोहिता अट्टाट्टहासमशिवं शिवदूती चकारः तैः शब्दैः असुरास्त्रेषु शुम्भः कोपं परं ययौ दुरात्मंस्तिष्ठतिष्ठेति व्याजहाराम्बिका यदा तदा जयेत्यभिहितं देवैराकाशसंस्थितैः शुम्भेनागत्य या शक्ति मुक्तो ज्वालातिभीषणा आयान्ति बह्निकूटाभा सा निरस्ता महोल्कया सिंहनादेन शुम्भस्य व्याप्तं लोकत्रयान्तरं निर्घातनिस्वनो घोरो जितवान् अवनीपते शुम्भमुक्तान् शरान् देवी शुम्भस्तत्प्रहितान् शरान् चिच्छेद स्वशरै उग्रै शतशोऽथ सहस्रशः ततः सा चण्डिका क्रुद्धा शूलेनाभिजघानतम् स तदाभिहतो भूमौ मूर्छितो निपपातः। আমরা 20 নম্বর শ্লোক থেকে বাংলা অনুবাদ পড়ছি। দেবী দৈত্য সৈন্যসমূহের বলহানিকর নিজ ঘণ্টা শব্দে দিকসমূহ পরিপূর্ণ করলেন। তারপর সিংহ মত্তহস্তিগণের ভীতিজনক মহাগর্জন দ্বারা আকাশ পৃথিবী ও যুদ্ধক্ষেত্রের 10 দিক পূর্ণ করল। তারপর কালী লাফ দিয়ে আকাশে উঠে 2 হাত দিয়ে ভূমিতে আঘাত করলেন। সেই তুমুল শব্দে পূর্বধ্বনি সমূহ সব হারিয়ে গেল। সেই কালী শিবদূতী অশুভ শত্রুগণের ভীতিজনক মহা অট্টহাস্য করলেন। সেই হাস্যধ্বনিতে অসুররা ত্রস্ত ও শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হল। যখন দেবী অম্বিকা শুম্ভকে রে দুষ্ট থাম থাম এইরূপ বললেন, তখন আকাশে দেবগণ জয়ধ্বনি করলেন। শুম্ভ দ্বারা যুদ্ধক্ষেত্রে আগত হয়ে অতি ভীষণ শিখাযুক্ত ও অগ্নি রাশির তেজের ন্যায় তেজময় যে শক্তি অস্ত্র নিক্ষিপ্ত হল, তা আস্তে আস্তে দেবীর মহলকা নামক মহাজালাবতী শক্তি অস্ত্র দ্বারা বিনষ্ট হল। রে সুরথরাজ শুম্ভের সিংহনাদে ত্রিভুবনের মধ্যস্থল ভূবরলোক কম্পিত হল। অকস্মাৎ ঘোর বজ্রধ্বনি জয়ী হল, অর্থাৎ শুম্ভের সেই হুঙ্কার শব্দকে অভিভূত করল। শুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত শত শত হাজার হাজার তীর দেবী স্বীয় ভীষণ তীর সমূহ দ্বারা ছেদন করলেন এবং শুম্ভ তার দ্বারা নিক্ষিপ্ত অগণিত তীর স্বীয় বাণে ছিন্ন করল। তারপর সেই চণ্ডিকা ক্রুদ্ধ হয়ে
শুম্ভকে শূল অস্ত্র দিয়ে আঘাত করলেন। তখন সে আহত হয়ে মূর্ছিত হল ও ভূমিতে নিপতিত হল। নিশুম্ভ যুদ্ধে নেমেছেন, তারই বর্ণনা আমরা এই অধ্যায়ে দেখতে পাচ্ছি। In this chapter, the 10th chapter of the book Devi Mahatmya or Sri Sri Chandi, after the destruction of the great generals of the demon forces, Raktabija, Dhumralochana, Chandamunda, all being killed in the battlefield, it behoved the kings, namely Shumbha and Nishumbha, to come to the battlefield. Nishumbha, being the junior amongst the two, came to the battlefield first, well accompanied by his elder brother Shumbha. Nishumbha brought out his array of weapons and started throwing them at the goddess Ambika. Ambika too pulled out her collection of weapons and neutralized them one by one. Finally, on seeing his brother fallen in the battlefield, Shumbha came forth to fight the Devi. As yet, Nishumbha has not been killed. This would come in the final part of this chapter. Similarly, in the next chapter, you will see Shumbha fighting on the goddess. The great power of the demon king can make one surprised. In this world too, the powers of evil are often tremendously strong. আমরা এই নবম অধ্যায়ের অর্ধে কাজ পাঠ করলাম। রক্তবীজের ধ্বংসের পর, নিহত হওয়ার পর, শুম্ভ ও নিশুম্ভ দুই ভাই তারা এসে যুদ্ধক্ষেত্রে নামলেন। নিশুম্ভ, যিনি কনিষ্ঠ ভাই ছিলেন, তিনি এগিয়ে এসে তার সংগৃহীত অস্ত্র সকল দেবী চণ্ডিকার দিকে ছুঁড়তে শুরু করলেন। সেই মহাকালী, উগ্রা সেই দেবী, তিনি প্রবল মুখে আওয়াজ করে পৃথিবী তল তার দুই হাত দিয়ে থেবড়ে আওয়াজ করলেন। সেই আওয়াজে চতুর্দিকে অসুররা কম্পিত হল। শুভ শক্তির জাগরণে অশুভ শক্তি তারা ত্রস্ত হল, ভীত হল। আমাদের এই জগতেও অশুভ শক্তি সহজেই পিছিয়ে যায় শুভ শক্তির যখন আগমন হয়। মা শারদা, শ্রীরামকৃষ্ণের যিনি শক্তি স্বরূপা, তিনি ছিলেন এই যুগে আসলে এই শুভ শক্তির প্রতীক। জগতের অশুভ শক্তির সামনে এক বিশুদ্ধ নারীর কী রূপ হওয়া উচিত, মা শারদা সেই ঊনবিংশ আর বিংশ শতকে তার উৎকৃষ্ট উদাহরণ রেখে দিয়ে গেলেন। আধুনিক নারী যখন তার জীবনের আদর্শ খুঁজতে গিয়ে বিফল হয়ে যাচ্ছে, সে কতটা প্রাচীন রীতিনীতি মেনে চলবে আর কতটা সে আধুনিক পর্যায়ে ধরে চলবে,
কতটা সে পুরুষের পদ অঙ্ক অনুসরণকারিণী হবে, আর কতটা সে নিজের যা প্রচলিত কাজকর্ম সেগুলো করবে। এই দ্বন্দ্ব যখন নারী সমাজে বারে বারে লক্ষিত হচ্ছে, মা শারদা সেই সময় এক উজ্জ্বল নিদর্শন। নিঃস্বার্থভাবে গৃহে থেকেও সমস্ত কর্মের মাঝখানে পদ্মপত্রে জলের মতো তার জীবন। এ সত্ত্বেও কিন্তু তিনি কঠিন সময়ে নব প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সংঘকে স্থির সিদ্ধান্ত দিয়েছেন। তার অবিচল প্রজ্ঞা কঠিন পরিস্থিতিতে সন্ন্যাসী মহারাজদের, সংঘের প্রধানদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আজকেও আমরা একটি কঠিন সময়ে দিয়ে যাচ্ছি। অতিমারি এখনো স্তিমিত হয়নি। দেশের অর্থনীতি, সমাজ এখনো এর ভয়াবহতা ছেড়ে স্বাভাবিক গতিতে আসতে পারেনি। যতক্ষণ না এটা নিরাময়ের জন্য কোনো ভাইরাস প্রতিষেধের জন্য কোনো টিকা বা ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে, স্বচ্ছন্দভাবে জীবন যাপন করতে পারবে না। আমরা নতুন করে মূল্যায়ন করেছি নিজেদের জীবনযাত্রাকে আরেকবার ফিরে দেখেছি, ধৌত করেছি আমাদের নিজেদের চিন্তাধারাকে। এখন সময় এসেছে বিশুদ্ধ শক্তিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার। মা দুর্গা, মা শারদা আমাদের আসলে সেই শক্তিরই পরিচয় দেয় যেখানে মানুষ কামবর্জিত হয়ে লোভ, মোহ, মাৎসর্য থেকে ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ শক্তির পরিচয় পায়। আমরা আজকে নবম অধ্যায়ের শ্রীশ্রীচণ্ডী বইয়ের 28 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ সমাপ্ত করলাম।